নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাঁপড় দিয়ে শিম আলুর একটা রেসিপি। বড়ি দিয়ে তো আমরা সবাই শিম আলু বেগুনের তরকারি খাই। আজ বানাবো শিম আলু আর পাঁপড়। তো পাঁপড়কে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই পাঁপড়টা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পাঁপড় ভেজে নেব। পাঁপড় ভেজে নিলাম। পাঁপড় ভাজা তেলে শিম আলুটা ভেজে নেব। ঢেকে দেব। শিম আলু ভাজা হতে থাকে, একটা মশলা পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো। ঢাকনা খুলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। শিম আলু ভাজা হয়ে গেছে, এবার এটা অন্য পাত্রে ঢেলে নেব। কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গরম মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো তেলের ওপরে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো বাটা মশলা। নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প জল, পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু কষিয়ে নেব। মশলাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ভেজে রাখা শিম আলু। গ্যাসকে মিডিয়াম হিটে রেখে কষাতে থাকলাম। যে কোনো সবজিকে গ্যাসকে মিডিয়াম হিটে রেখে কষাতে থাকবেন। সবজির টেস্টটাই অন্যরকম হবে। কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা গরম জল। সমস্ত কিছু ভালো করে জলের সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার ঢেকে দেব। শিম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পাঁপড়ের টুকরোগুলো। আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকা খুলবো। পাঁপড় নরম হয়ে গেছে। এবার পাঁপড়ের সঙ্গে সবজি ভালো করে মিক্স করে নেব। সবজির সঙ্গে পাঁপড় ভালো করে মিক্স করে নিয়েছি। পাঁপড়টা যেন অবশ্যই কলাইয়ের ডালের হয়। কলাইয়ের ডালের পাঁপড় হবে, সুন্দর একটা গন্ধ বের হবে। পুরো সবজির সঙ্গে পাঁপড়ের গন্ধটা ছড়িয়ে যাবে। সবজিটা খেতে দারুণ লাগবে। সবজিটা সাধারণ হলেও খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন। গ্যাস অফ করে দিলাম। হয়ে গেল। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তার গন্ধটা অনেকক্ষণ থাকবে।